প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সঙ্গে মত বিনিময়ে তিনি দেশ নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করেন ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়ে। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শামীম চৌধুরীর রিপোর্ট। দেশে ফেরার ৩ দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়, তবে তার আগেই দেশ ছাড়েন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমনে দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। এখন কাছাকাছি পাচ্ছে, এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফরের কথা জানান তারেক রহমান। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আগামী নির্বাচন পরিচালনা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবে বলেও জানান বিএনপি নেতারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।